নমস্কার, সুন্দরবন ডায়েরির আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। সকালবেলা তো অনেক কাজ হয়, আপনাদের যে দেখাবো সেই সুযোগ করতে পারিনি। পাগল গেছে সেই বোর্ডে, আবার বোর্ডে কাজ হচ্ছে ওখানে। তা আমি এই গাছগুলো সব বসাইছি, আবার কিছু বসাচ্ছি, তুলতেছি। এই বৃষ্টি মাথায় না রুলিতে আবার হবে না। আবার গেলাম চারটে শাক পাতা তুলতি, এখন আজকের একটু শাক খাবে বলতে হলো, তা নিয়ে আইছি। আবার চারদিন প্রচুর ফুলও তুলে নিয়ে আসি। আর এখন আবার এই গামলানে যাচ্ছি বাগানে, ওই গাছের গোড়াতে একটু ওই বালি, চালা বালির দানা ঝাঁপ দেওয়ার না, ওই গাছের গোড়াতে দিতে হবে। না দিলে মাটি একদম পুরো সরপুরে আঁটিয়ে যাচ্ছে। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। বাগানে কোনো সবজি টবজি আজকের আমার তোলার নেই, আমার বাগানের বলতে এমনি কাজ। ফুল গাছগুলো হেভি হেভি ফুল ফুটতেছে, কিন্তু এই ফুল বৃষ্টির চাপে সব ভেঙে পুড়ে যাচ্ছে। বড় বড় ফুল চাপে ভেঙে ভেঙে পুড়ে যাচ্ছে। কি করব, ওই একটা পুড়ে গেছে। ফুলগুলো দেখাচ্ছে। আবার নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে। এখন বৃষ্টি গতকাল থেকে তো শুরু হয়েছে, আর এই বৃষ্টি চলবে শুনতে পাচ্ছি এখনো 5-6 দিন ধরে। সকাল থেকে তারই আভাস। অনেক কারিগর আছে, তা এই গাছের গোড়ায় দিতে প্রায় আমার শেষে গিয়ে এই খানিকটা দিচ্ছিলাম। আবার এখানে সেই আঁশফলের চারাটা রুইছি, দিচ্ছি যত্ন করে। এই জায়গায় দিচ্ছি, মানে এই জায়গাটা একটু কৌলা মতো জায়গা আছে, ভালো জায়গায় থাক। এই কানায় দিলে আবার এই ইঁদুরি কেটে দেয় যদি গাছটা, ওই জন্য আর কানায় দিই। এখন এই তুলে তুলে আমি গাছের গোড়ায় দিচ্ছি। গাছের গোড়ায় না দিই, আর এই বালির উপরে পুড়েছে এই লেবু গাছটা, এই বালির উপরে যেগুলো পুড়েছে সেই গাছগুলোই ভালো, সব গাছগুলো। এই বালি একটু মিশিয়ে দিলি সব গাছ গাছালিগুলো ভালো হয়। মাটিতে বালি পাথর একটু মিশানো থাকলে সেই জিনিসগুলো ভালো হয়। আমার পিয়ালির বাড়ি অল্প ছোট জায়গা, তাও যা দেয় তাই হয়। 2 বাড়ি ওই রকমই গাছ গাছালি খুব চেহারা ভালো, কেননা ও বাড়ির মাটিতে প্রচুর বালি। এই গাছে গাঁদা ফুল হয়েছে, কত বড় বড় থাবা সব ঝুলে পড়েছে। ও, এই কুল গাছ ছোট করে ঝুড়ে দেওয়া হলো, সেই কুল গাছ তো আবার এইদিকে এসে ঝুঁকে পড়েছে। হ্যাঁ, এইদিকে থাক, কাটতে হবে না, ও ঠেলে দিতে হবে। কুল গাছে ফুলও এসছে দেখতে পাচ্ছি। এগুলো সেই সুন্দরী কুল, বড় বড় যে হয় আপেলের মতো। দুটো ছিল আতা গাছ, তা একটা তা উড়কে কোনে ফেলে দেস, তার আমি আর চেষ্টা করে পাইনি। আর এই আম গাছের গোড়ায় আতা গাছ, ও হোক, এ তো মানে হচ্ছে গিয়ে গাছ বড় হয়ে গেলি তখন সব গাছে ফল। কাঁঠাল একটা পাতা আছে। দুটো বেগুনি চারা নিলাম, কাঁটা বেগুন, তাই এই জায়গায় বসাইছি। এই জায়গাটা ফাঁকা আছে, এই জায়গায় দিচ্ছি। তো একটু পাতলা করে দিচ্ছিলাম এই জায়গায়, তা দেখলাম বিশাল বড় একটা ইঁদুরির খাত, তা আবার সরিয়ে দিয়ে বালি দিয়ে তারপর বসাইছি গাছগুলো। বেগুন গাছের গোড়াতেও বালি? হ্যাঁ, দুটো কাঁটা বেগুনির চারা লাগালাম। আর এই পিঁপে গাছগুলো এরা বেশ, এগুলো তো ওই সময় দানা থেকে হয়েছে। গোবর খুঁটিয়ে এখানে ঝাঁপিয়ে দিলাম না, তারই গোবরে দানা দিলাম, তো এমনিতে খাইনি। এই দারুচিনি গাছের যখন এই কচি পাতা ছাড়ে এত সুন্দর দেখতে লাগে, লাল একদম। কখন হবে? না না, ওর তো ওই যে ছালটাই হচ্ছে আসল। গরম মশলার যে ওই ইয়ে চিনি দেখো না, কাটছি। বড় গাছ হবে, কি হবে জানি না, হচ্ছে দেখা যায়, বড় তো হয়।
খাইয়ে নে, না তো আর ওরা খাতে পারবে না। আর জোরে বৃষ্টি হলে আর খেতে পারবে না। খেয়ে দেবে। এই জায়গায় শুয়ে যাবা, শুয়ে যাচ্ছে এই যাচ্ছে। এটা আবার কিসের কাঁঠালের? এখানে হয়েছিল? হ্যাঁ, এই বাগানে দানা ফেলে দিলাম, এই চারা তুলে তুলে তো বসা। না ঘুমাইনি, এখনো শুয়ে আছে। সৌরভ পাশে শুয়ে আছে, এক পাশে বালিশ দেওয়া, বুনুকে দেখছে। আমি যাই দেখি ওদিক। হ্যাঁ, তাহলে তুমি আবার কি বসাচ্ছ ওখানে? প্যান্ডেল করবে তো? একদিনের প্যান্ডেল হবে, অথচ গাছগাছালি সব কোথায় কি নষ্ট হবে? মাঠটা ফাঁকা, মাঠ কোনো সময় অপশন নেই। ছেলের জন্মদিনেও অপশন নেই, মেয়ের জন্মদিনে অপশন আছে, কিন্তু এই সময়টা নেই। মাঠে ধান না কোন জায়গায় দেবা? ওই ধরে দাও, এখন তো তুললে। হ্যাঁ, এই প্যান্ডেল করবে, গাছ মারিয়ে দেবেন। সেই শশাটা কত বড় হয়েছে দেখো না? আদৌ নেই। দেখো তলে তলে এখানে কিন্তু এই কাঁদিটাও বড় হয়ে গেছে অনেকটা। তাই তো, পাতার আড়ালে দেখা যায় না তো। ওই যে বেশি অনেকটা বড় হয়েছে। বড় যা হবে হবে, মানে পোক্ত হচ্ছে তলে তলে। সেই মোসা পারলাম তো অনেক দিন হচ্ছে। একটা আগে খেয়ে শেষ করি। হ্যাঁ, সত্যি কথা মা, সেদিন যে ওই কাঁদি কাটলাম, মা তো বস্তার মধ্যে ভরে রেখেছে। আমার গোনাও হয়নি, খোলাও হয়নি, পেকেছে না, গোনার দরকার নেই। কত লোক সেদিন বলেছে জানো, এতটা এতটা। তো কাঠটা যে পিলে যাবে তার কোনো ঠিক নেই। আমি কটা বলেছিলাম? তুমি 100-র উপরে বলেছিলে, বলার পরে 120টা বললে, আর আমি 110টা বলেছিলাম, মা 100 বলেছিল। এই 3জন আমাদের বাড়ির লোকের এই বলা। এই চারাগুলো বাকি আসে, এই কোণে বসা। এই দুটো চারা টবের চারা মরে গেল। এখানে মাটিগুলো ভরা হয়ে গেছে, প্রচুর প্যাকেট ভরা। পুঁই শাক দুটো যা করলে মা, দুটো না 4টে, ওই পাশে দুটো, ওই পাশে দুটো হবে। হবে উপরে তো শুয়ে পুরো ঘুমিয়ে যাওয়ার মতো। তাও হবে, মায়া নেই। বলি ভালো না। আচ্ছা, গান কি দুই দিকে হচ্ছে না? সব দিকেই হচ্ছে। উৎসবের মরশুম চলে এসছে, এখন গান বন্ধ আর হবে না। তারপরে তো আনন্দ ধারা বহিছে ভুবনে। বাড়ির ধারে কালী পূজা। আমার ঠাম্মারা জেঠিমারা বলতো, কানা মেঘা এসে না, এবার এসে মনসা পুজোতে শুরু করে সব পুজোগুলো খাবে, খাইয়ে তারপরে ও যায়। বর্ষা পেয়ে মা গাছগাছালি দেখছে, কিন্তু বর্ষা যে কতটা সমস্যা করছে, টোটালি বেরোনো যাচ্ছে না কোথাও, কোনো কাজ সমস্যা মেটানো যাচ্ছে না। কদিন আগে গরমে অস্বস্তি হচ্ছিল। হ্যাঁ, মানুষ সব দিকে জ্বালা। খবরে দেখছিলাম না, কদিন হবে এখনো টাইম। পূজার সময় বৃষ্টি হবে। পুরো পুজো ওরা পা দিতেই সাহস হচ্ছে না। পিয়ারা গাছ দেখ, সারা জায়গায় রাস্তার কানা দিয়ে হয়েছে। কেন হবে না? হোক না, কাটতে হবে না, কাটতেও হবে না, উপরাতেও হবে না, হোক। ছেটে দেবো রাস্তাটা, সেটা ক্লিয়ার করে দেবো, আর বাকিটা যেখানে সাইডে ডালপালা ছড়া। এইগুলো এত সাত জল দিয়েও এরা বাড়ে না কেন? কি যাই তো বুঝতে পারছি না। এ বাপিদা না আসলে বাড়বে না। বাপিদার একটু ঘন ঘন আসতে হবে। এত সাত জল, গোড়া খোসা, ঘাস পরিষ্কার করা, তাও বাড়ে না। লেবু গাছে লেবু হয় না, এইটা একটা আমাদের বাড়ির সমস্যা। কে লেবু হয় না? ও বাড়ি গাছ লেবু আছে, এগুলো তো সবে লাগানো। এ গাছে লেবু হবে। এই দেখো, হ্যাঁ, নিদ্রা দেখেছি, দারুণ। এটা কি শিব ঠাকুরের পূজাতে লাগে? কি জানি কোন জায়গায় লাগে তাও তো আমি জানি না, তবে এই হচ্ছে নীল জবা। খানিকটা এই কুলেখাড়ার ফুলের যে কালার আর নীল জবার কালারটাও এক।
বাগানে এই লেটা এইসব দেখুন, সব দেখে গেছে, পোক্ত হয়নি বলে তুলিনি। এই দেখো এই একটা ওই একটা ওই একটা, ওই একটাই তো হাতে দেখতে পাচ্ছি, আর এই একটা ওই একটা ওই কিছু তো দেখতে আমি দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ না? ওই তো এই তো, ছোট। এই একটা এই একটা ওই একটা ঝুলতে, ওই দেখো মাটির গায়ে এই একটা, এগুলো তুলে নাও। এই দেখো এই একটা। কালকে প্রচুর প্রচুর। এইগুলো কালকে তুললি। আজকে রান্নার ব্যবস্থা আছে যখন মাছ তুলতে গেছে পাটা জালের মাছ, আর আমি এখানে দাঁড়িয়ে আছি কি মাছ পায় দেখার জন্য। ওখানটায় এসেছিল প্রথমে, তারপর আবার ওইদিকে চলে গেছে। ওইখানে গাছ টাছ নড়ছিল না, শব্দ হচ্ছে। দেখতে দেখতে পেয়েছো? হ্যাঁ পেয়েছিলাম, ওখানে লাল লাল নাইটি পরে ইয়ে ঘাট যাচ্ছে, দূরে একটা কি যাচ্ছে, ওটা ওই যে দয়াপুর ঘাটে যেটা আছে ওইটা। ওটা একটা ভেসেল নিয়ে যাচ্ছে। হ্যাঁ ওইটা 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 এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে। সারাদিন এরকম ঘিন ঘিন করে বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট প্যাচপ্যাচে কাদা, চারিদিকে মাইক বাজছে, গান বাজছে, একটা পূজার আবহ তৈরি হয়েছে আমাদের। কমল তো কালকে আগামীকাল ওর লাইট সাউন্ড সিস্টেম নিয়ে চলে যাবে লাহিড়িপুরে। ওখানে মনসা পূজার মেলা আছে, 18-20 বছর ধরে ও ওখানে মাইক সাউন্ড দেয়। তো প্রায় 2-3 সপ্তাহের জন্য ও চলে যাবে, আসবে মাঝে মধ্যে, কিন্তু থাকবে লাহিড়িপুরের দিকে। কারণ মনসা পূজার মেলা হচ্ছে 8 দিন, তারপর আবার দুর্গা পূজার মেলা, লক্ষ্মী পূজায় শেষ করে আসবে। আমি তো মনসা পুজোয় দাদির বাড়ি যাবো। দাদুর বাড়ি যাবে? হ্যাঁ সে আমি নিয়ে যাবো, একদিন ঘুরে চলে আসবে। না না কি না নাকি? কিছুদিন তো থাকবো, না না, বেশি দিন থাকা যাবে না, 2 দিন থাকবো। পড়াশুনো কামাই করে। ও মা, কি করছো? দোন দিচ্ছ নাকি? চরে নেমে চারা মারছে, ওই জলের কানার দিকে নাকি? এখন বিকাল 4:30 বাজে, তো মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে। আকাশটা মেঘলা, তো সারাদিনই এরকম মানে সকাল বিকাল সন্ধ্যা বোঝা যাচ্ছে না। তো কিছুক্ষণ পরে আবার যাব একটু বিনাপানি দয়াপুর হয়ে। আমাদেরও এদিকে পূজার আয়োজন শুরু হয়ে গেছে, কালী পূজা, দুর্গা পূজার পরপরই এবার তো সমস্ত পূজা অর্চনা এগুলো সব এগিয়ে। তো কালী পূজায় আমাদেরও প্রায় 1 সপ্তাহ 8 দিন ধরে মেলা হয়, পূজা, পঞ্চকালী মায়ের পঞ্চরূপ আমরা এখানে দেখাই। পূজায় আমরা মায়ের 5টা মূর্তি তৈরি করি। তো তার প্রস্তুতি মিটিং, আমাদের কালী পূজার প্রস্তুতি মিটিং হয়ে গেল গতকাল। এখন থেকে এবার কালী পূজার আলোচনা, কালী পূজায় কী অনুষ্ঠান হবে, এই নিয়েই আমাদের দিন কাটবে। গত বছরও একটা দায়িত্বে ছিলাম, এবছরও আছি। কমল, আমি থেকে শুরু করে আরও অন্যান্য সকলেই রয়েছে, সকলের সহযোগিতা এবং তিল তিল দানে আমাদের এই পূজা হয়। বড় কোনো ডোনার আমাদের নেই। তো দীর্ঘদিন ধরে পূজাটা চলছে, আমাদের সকলের একটা আবেগ বিনাপানি এই কালী পূজার মেলা পূজা। আর আমাদের গোসাবা ব্লকের মধ্যে নামকরা যদি 2-1টা পূজা কালী পূজা হয়, তার ভিতরে কিন্তু আমাদের বিনাপানি একটা। তো যাই হোক, সেই পূজা আমাদের সামনে, দিন গুনতে শুরু করেছি আমরা। সারা বছর সব গ্রামের ছেলেমেয়েরা তারা ভিন রাজ্যে কাজকর্ম করতে যায়, কিন্তু ঠিক পূজার সময় সকলেই ফিরে এসে এই পূজার আনন্দে মেতে ওঠে। সন্ধ্যা নেমে এসেছে, মা এইমাত্র নদী থেকে উঠে। কি পেয়েছো কিছু? উড়েছে ওরা তো একটা জাল, আমি মনে করছি জাল ঠিক আছে, মাছ তুলতে গিয়ে দেখছি জাল উঠে গেল। এই মাছ মাছ পুড়িয়েছে অনেকটা, এটা তো আরো ফুটতো। কম মাছ, এই দেখ মাছের কাঁড়ি না, পাতাগুলো বসতে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘুমিয়েছিলাম। সোনামাকে সঙ্গে নিয়ে ও খেলতে খেলতে ও ঘুমিয়ে পড়েছে, আমি ঘুমিয়ে পড়েছি। এবার ওর পাশ থেকে আস্তে আস্তে করে উঠলাম, এখন আবার ও আওয়াজ করছে।
মানে এই সুযোগটা হয় না। শরীরও খারাপ লাগছিল, যেন গা কেঁপে একটা ঘুম মতো আসলো, ঘুমিয়েও পড়লাম। তো এই উঠে দেখছি একেবারে সন্ধ্যা হয়ে গেছে চারিদিকে। মাও মেয়েটাকে আমার কাছে দিয়ে ওদিকে চলে গেছিল। চিংড়ির তো খুব চাপ দেখতে পাচ্ছি, ছোট ছোট। এদিকে তো দিনের বেলায় জাল ফেলে মাছ ধরে, রাত্রে আর এখন হচ্ছে না, এগোনে ঠিকঠাক করে জাল ফেলা হয়নি, দোন বসিতেও ঠিক মতো হয়নি। তো এই আবার এই দিকে ঝোড়ায় জাল পাতা, এইটা নিয়ে করছে, দোনে মাছ পড়ছে না। এদিকে আবার মাঠে খাপ দেওয়া আছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে চারিদিকে, কিন্তু ঠিক মতো সবকিছু হচ্ছে না। বাবু কি খাচ্ছে? ও ওই আমি ওর কাছ থেকে উঠে গেছি, সঙ্গে সঙ্গে উঠে গেছে। সৌরভ তুলেছে, আমি এদিকে চা বসিয়ে ফেলেছি, যাচ্ছি একটু চিড়ে ভাজা চা খাবে সব। কোলে করে আর কোথায় হেঁটে বাইরে বেরিয়ে না, আমি নিচ্ছি। কার কাছে থাকে না, খালি করছে কুমিয়ে দেখতেছি। ওর মা ধারে থাকে, ওর মা ভাত খাচ্ছে, কোলে কুন্যে খাইতে হবে, তাও আমার কাছে থাকবে না, কারণ কারো কাছে থাকবে না। আবার শুনতেছে সন্ধ্যের পরে ওর একটা এই নিয়ম ঘুরে ফিরেছে, সারাদিন সকলের কাছে থাকবে, কিন্তু রাত্রি কারো কাছে থাকবে না। এ ঠাম্মার কোলে উঠে দোলনায় কে গো? এটা কে? ও মা, কি গো? তুমি ঠাম্মার কোলে দোল খাচ্ছ আর কাঁদু করছো? ও সোনা মেয়েটা, আমার লক্ষ্মী মেয়ে কই? লক্ষ্মী মেয়ে, আমার মা এটা, আমার সন্তু মা, এটা আমার সন্তু মা। দাদা বই পড়ছে, তুমি কবে বই পড়তে বসবে? আমার দিদি পড়াবে, দাদা পড়াচ্ছে তো, এমনিতে স্যার হয়ে গেছে না। টাটা 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 টাটা। ওয়াও, এটা আবার সৌরভের বায়না। ম্যাগি, ঠাকুরদা বাজারে গেছিল, ম্যাগির প্যাকেট এনে দিয়েছে। এটা হয়ে গেছে। এবার আস্তে আস্তে মজমসে হবে। এদিকে চাটা ঢালবো, সন্ধ্যাবেলা সবার দিয়ে নিই, তারপর নাও। আর আমার কাছে দাও, এবার ধরো এটা, সময় খাবে না তো, তখন চাটা গায়ে। ও বাবা, এই যে, হ্যাঁ মহারানী, এই যে রাজকন্যা, চিড়ে ভাজা। আমি উঠলাম, সঙ্গে সঙ্গে পিছু পিছু, মানে আমি চেপে এইভাবে ধরে শুয়ে থাকবো, এইভাবে ধরে। হ্যাঁ, এই কি দুষ্টুমি। ফাইন খেলছিল, খেলতে 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 ঘুমিয়ে পড়েছিল। কি কান্নাটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণে কান্না। তুই সে ঝুড়ি ভাজা আর ভাজবা না? হ্যাঁ, ঝুড়ি ভাজা ভাজলে ভাজা যাবেন। মেশিন আছে, মেশিন না হলে এমনি ভাজা যাবে। কেন চিড়ে ভাজার সঙ্গে ঝুড়ি ভাজা মিশি খাবো। মোটা সিঁড়ি গোসা যদি দাও, মোটা সিঁড়ি কিনে আনবা দে। মোটা সিঁড়ে ভরে দেবে আর বাড়ি ঝুড়ি ভাজা করতে। এইবারে চোখ মুখ ধো, মুখে টুকে নদীর চরের কাদা, ড্রেস পাতি ছাড়ো। ঝুড়ি ভাজাতে খাবো চিড়ে ভাজা। এটা কার বলো তো? এটা দাদা। গরম একেবারে খেয়ে নিয়ে আবার বসো। জোরে জোরে বই পড়বে, শব্দ করে করে, মনে থাকে যেন। আচ্ছা, আমাদের টিফিন কই? কিরম তাকিয়ে আছে, সব দিকে তাকাবে। বাবু খুব মজা লাগছে না? ও কিন্তু অনেকদিন পরে খাচ্ছে। এই ম্যাগি বলুন, এই চাউমিন রোলটা কি হয়, সপ্তাহে একদিন ওই বৃহস্পতিবার হাটবারে পায় ঠাম্মার কাছে। আমি না করলেও ঠাম্মা যদি যায় তো আর শুনবে কেন, ওই দিন হয়। কিন্তু এই ম্যাগিটাকে সবসময় খায়ও না, দেওয়াও হয় না। আজকে ওর ঠাকুরদা যখন বাজারে যাচ্ছে অনেকবার বলছে, এবার বলার পরে কি করবে বাচ্চা মানুষ। এবারে আমি বললাম যাক, নিয়ে এনে দাও, খাক একদিন। তো এবার এই সন্ধ্যাবেলা সব খেয়ে দিয়ে মা
ঘুমাবে কি কি করবে, জাল টাল ফেলার ব্যাপার নেই। সৌরভ এখন পড়তে বসবে, সৌরভের ঠাকুরদা কিছুক্ষণ এখন গান বাজনা, ওদিকে গান বাজনা বলতে কি বলুন তো, ফোনে একদিকে শুনবে, রেডিও একটা চলবে, প্রয়োজনে যদি টিভিও চলে, এরকম সিস্টেম। আর ও এই উঠে গেল মানে কত রাত নেবে ঠিক নেই, এই নিয়ে চলবে এখন। আর রান্না বান্না আছে, আজকে রাত্রে আর করবো না। আবার বলো কাকা কাকা ওকা 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 কাঁদবে না হাসবে বুঝতে পারছে না সিস্টেমটা। ও কিন্তু কাঁদতে যাচ্ছে মুখ ফুলিয়ে, করতে করতে আমার হাসি। ওকা ওকা সারাক্ষণ ওকা ওকা